বিরিয়ানি বাঙালির হৃদয়ে যতটা প্রেম ততটা জুড়েই রয়েছে বিরিয়ানি। কাচ্চি হোক বা হায়দ্রাবাদি কিংবা কলকাতা স্পেশাল এক প্লেট বিরিয়ানি শুধু খাবার নয়, আমাদের ভালোবাসাও। চালের প্রতিটা দানা, মাংসের টুকরো আর মশলার ঘ্রাণ সব মিলিয়ে তো তৈরি হয় এই স্বর্গীয় খাবার। আজ আমরা জানবো বিরিয়ানির ইতিহাস, প্রকারভেদ আর দেখব কেন বিশ্বে এত জনপ্রিয় এই খাবার। বিরিয়ানিকে বুঝতে গেলে শুধু মানচিত্র নয়, পেরোতে হবে কিন্তু শতাব্দীর পর শতাব্দী, রাজনৈতিক চক্রান্ত থেকে সংস্কৃতির মেলবন্ধন আর গ্যাস্ট্রোনমিক চমকের পথে। বিরিয়ানির জন্ম কিন্তু ভারতে নয়, প্রাচীন পারস্যে। বিরিয়ানি শব্দটা এসেছে পারসিক শব্দ বিরিয়ান থেকে, যার মানে রান্নার আগে ভাজা বা রোস্ট করা। সেখানে চাল রান্নার আগে ঘিয়েতে ভেজে নেওয়া হতো যাতে চালের দানা ঝরঝরে থাকে, যেটা আজকের বিরিয়ানির অন্যতম বৈশিষ্ট্য। এই বিরিঞ্জ বিরিয়ান নামক চাল সাথে মাংস দিয়ে রান্নার ধারা ধীরে ধীরে ইসলামী বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে। তারই একটি রূপ ছিল পিলাফ বা পোলাও, মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যে জনপ্রিয় একটি মশলাদার খাবারের পদ। ভারতের মাটিতে যখন মুঘল রাজপথ ধরে বিরিয়ানি ভারতে আসে, মুঘল সাম্রাজ্যের হাত ধরে 1600 শতকের শুরুর দিকে বাবরের নেতৃত্বে মুঘলরা যখন ভারত জয় করে, তখন তারা কিন্তু সঙ্গে নিয়ে আসে পারসিক সংস্কৃতি, ভাষা, স্থাপত্য আর খাবার। যদিও বাবর নিজে ভারতীয় খাবার খুব একটা পছন্দ করতেন না, তবু তার উত্তরসূরিরা ধীরে ধীরে ভারতীয় রান্নাকে আপন করে নেন। সম্রাট আকবরের সময় মানে 1542 থেকে 1605 এই সময়ের মধ্যে পারসিক আর ভারতীয় রান্নার এক অপূর্ব মেলবন্ধন শুরু হয়। দাওয়াতখানা নামে পরিচিত রাজ রান্নাঘরে হাজার হাজার বাবুর্চি দিন রাত রান্না করতেন বাদশাহ আর দরবারের অতিথিদের জন্য। এই সময় থেকেই কিন্তু জন্ম নেয় মুঘলাই রন্ধনশৈলী, মানে যেখানে কোরমা, কাবাব আর একটু নতুন রূপে বিরিয়ানির জন্ম হয়। তবে বিরিয়ানির সঠিক ভারতীয় উৎপত্তি আজও একটু বিতর্কিতই বলতে পারেন। তো কেউ বলে যে মুঘল দরবারে পিলাফ থেকে বিবর্তিত, আবার কেউ বলেন যে দক্ষিণ ভারতে এটি স্বতন্ত্রভাবে গড়ে উঠেছিল সৈনিকদের খাবার থেকে রাজকীয় ভোজ। একটি জনপ্রিয় গল্প অনুযায়ী বলা হয় যে শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের অনুপ্রেরণাতেই নাকি বিরিয়ানির সৃষ্টি হয়েছে। তিনি একদিন সেনা ব্যারাকে গিয়ে দেখেন যে সৈনিকরা অপুষ্টিতে ভুগছে, তো তিনি তখন নির্দেশ দেন যে একটি পুষ্টিকর খাবার তৈরি করতে, যাতে থাকে চাল আর মাংস। এই গল্পের কোনো ঐতিহাসিক প্রমাণ সেভাবে না থাকলেও এটি দেখায় যে বিরিয়ানি ছিল রাজকীয় ও সাধারণ এই দুই শ্রেণীর কাছেই বেশ প্রিয়। দম ফুকত বিপ্লব বা আওয়াধি ছোঁয়া। 1800 শতকে বর্তমান লখনৌয়ের নবাবরা চালু করেন এক অনন্য রান্নার কৌশল, দম ফুকত, মানে অল্প আঁচে হাঁড়িতে মুখ সিল করে ধীরে ধীরে রান্না করার এই পদ্ধতি চাল, মাংস আর মশলার রস পুরোপুরি শোষণ করে নেয়। এভাবে জন্ম নেয় লখনৌয়ের সুগন্ধি সূক্ষ্ম স্বাদের আওয়াধি বিরিয়ানি, যেখানে কিন্তু জাফরান আর নরম মাংস একটা স্বর্গীয় মিশ্রণ তৈরি করে। এবার আরেক ধরনের বিরিয়ানির কথা জানবো। এই বিরিয়ানিকে বলে পুক্কি বিরিয়ানি। এই পদ্ধতিতে চাল আর মাংস আলাদাভাবে রান্না করে স্তরে স্তরে সাজানো হয়। হায়দ্রাবাদি বিরিয়ানি, এটা একটা ফিউশনের বিষয়, যেখানে সবচেয়ে জনপ্রিয় বিরিয়ানিগুলোর মধ্যেই হায়দ্রাবাদি বিরিয়ানির স্থান কিন্তু বেশ অগ্রগণ্য। 1800 শতকে আসফ জাহি রাজবংশের শাসক আসফ জাহ প্রথমের রান্নাঘরে সূচনা হয় এই বিরিয়ানির। পারস্য, তুর্কি আর তেলেগু সংস্কৃতির মেলবন্ধনে তৈরি হয় হায়দ্রাবাদি বিরিয়ানি। প্রায়শই কাচ্চি বিরিয়ানি, যেখানে কাঁচা ম্যারিনেট করা মাংস আর আজ সিদ্ধ চাল স্তরে স্তরে দিয়ে হাঁড়িতে দমে রান্না করা হয়। এই বিরিয়ানিতে কিন্তু ব্যবহার হয় দই, পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, ভাজা পেঁয়াজ এবং মুরগি বা খাসির মাংস, মাছ, চিংড়ি, এমনকি ডিম দিয়েও অনেক সময় বিভিন্ন রূপে এই বিরিয়ানিকে দেখা যায়। এরপরে আমাদের সকলের প্রিয় কলকাতার বিরিয়ানি। নবাব আর আলুর গল্পটা 1856 সালে নবাব ওয়াজিদ আলী শাহ ব্রিটিশদের দ্বারা ক্ষমতাচ্যুত হয়ে যখন কলকাতায় নির্বাসিত হন, তিনি তখন সঙ্গে নিয়ে আসেন তার রাজবাবুর্চিদের। তারা কি করতো, লখনৌ স্টাইলে কিন্তু বিরিয়ানি রান্না করতেন, কিন্তু নির্বাসনের কারণে তাদের বাজেট কমে যায়, অতএব মাংসও একটু বিলাসিতা হয়ে ওঠে। তখন একটা কৌশলী পরিবর্তন করেন, সিদ্ধ আলু বিরিয়ানিতে যুক্ত করা হয়। খরচ বাঁচাতে এই সংযোজনই হয়ে যায় কলকাতা বিরিয়ানির অন্যতম চিহ্ন। আজও আলু ছাড়া কলকাতার বিরিয়ানি যেন একেবারে অসম্পূর্ণ। অন্যান্য আঞ্চলিক রূপ ও বিবর্তন। আম্বুর ও দিন্দিগুল বিরিয়ানি, তামিলনাড়ু।
আরকাত নবাবদের সময় শুরু হয় সিরাগা সাম্বা চাল, টক দই আর শুকনো লঙ্কা ব্যবহারে টক বেশ মশলাদার স্বাদের বিরিয়ানি তৈরি হয়। থালাসেরি বিরিয়ানি, যেটা কেরালায় খুব প্রসিদ্ধ। আরব ব্যবসায়ীদের প্রভাব এখানে বেশ লক্ষ্য করা যায়। খাইমা চাল, কিশমিশ, কাজু আর মিষ্টি মশলার ব্যবহারে একটা অনন্য স্বাদ এনে দেয় বিরিয়ানিতে। সিন্ধি বিরিয়ানি, পাকিস্তান বা ভারতের সীমান্ত এলাকায় এই ধরনের বিরিয়ানির প্রচলন রয়েছে। ঝাল ও টক স্বাদের প্রাধান্য, কাঁচা লঙ্কা, দই, টমেটো বা শুকনো বরহি প্লামের ব্যবহার। বোহরি বিরিয়ানি, মুম্বাইয়ে এটি খুবই প্রসিদ্ধ। এই বিরিয়ানি কিন্তু দাউদি বোহরা সম্প্রদায়ের তৈরি। মিষ্টি টক স্বাদ, শুষ্ক ফলের ব্যবহারে আলাদা একটা পরিচয় এনে দেয় খাবারে। আধুনিক যুগ, রাজভোজ থেকে পাড়ার মোড়ে বিরিয়ানির চাহিদা অপরিসীম আজও। আজকের দিনে বিরিয়ানি শুধু আর রাজাদের খাবার নয়, এটা এখনকার প্রতিটি শ্রেণী মানুষের একটি প্রিয় পদ। ফুড ডেলিভারি অ্যাপ যেমন সুইগি ও জোম্যাটোর তথ্য অনুযায়ী বছরের পর বছর বিরিয়ানি ভারতের সবচেয়ে বেশি অর্ডার করা খাবার। বেশিরভাগ সময় প্রতি মিনিটে 90টিরও বেশি অর্ডার হয় বিরিয়ানির। একতার স্বাদ, বৈচিত্র্যের রূপ, বিরিয়ানি এক চলমান ইতিহাস। চাল, মাংস, মশলা আর আত্মার সংমিশ্রণ। হায়দ্রাবাদি হোক বা লখনৌ, কলকাতা বা মালাবার বা দিন্দিগুল, নাম আর স্বাদ একটু আলাদা হলেও পরিচয় কিন্তু একটাই, সকলের প্রিয় বিরিয়ানি। এটি শুধু একটা খাবারের নাম নয়, এটি ভারতবর্ষের ইতিহাসের জীবন্ত দলিল। ভারতবর্ষের সমৃদ্ধ, বৈচিত্র্যময় এবং পরিপূর্ণ এক খাবার বিরিয়ানি।